نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم بين كوايدا هو باران كان ঠিকই তো ছিল কমায় দেন সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকাতুহু। ভাই মানুষ দেখেন আপনি এরকম করে কামান করতেন আমার জালা বাজাইছে দুরূদ শরীফ আমার ছিলাম اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك আমার তো নিয়ে আমার বয়ান এখান থেকে নিয়ে নিয়ে ওটা নামাই নামায়া কোনো সবাই রাখে যে যেখানে আসেন সবাই মাহফিলে চলে আসে বাহিরে না থাকে আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ আল্লাহ পাক আপনাকে আমাকে দিন রাত পর্যন্ত গুনার মধ্যে লিপ্ত রাখেন নাই। এই মুহূর্তে কত মানুষ বারে মদ পান করে ভূত হয়ে পড়ে আছে। এই মুহূর্তে কত মানুষ কোয়ার্টারের মধ্যে, এই মুহূর্তে কত মানুষ জুয়ার মধ্যে, কত মানুষ গুনার সাগরে ডুবন্ত অবস্থায় আছে। আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে ওই সমস্ত গুনাহগার যেন অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিন শাকিরদের দামি এক গুরুত্বপূর্ণ আমার পরিষা আশার বসার বলার শোনার তৌফিক আল্লাহ দান করছে। আমরা বেজান না খুশি সবাই যারা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘ সময় বয়ান করবো না, সেই জোহরের পর থেকে একের পর এক প্রোগ্রাম। ভাই মাইক কমায় না, আল্লাহ রাস্তায় মাইক কমান। সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। একেবারে শেষ তো উপসংহার শেষ, এরপর বয়ান থাকবে না। আমরা যে বয়ান শুনছি সেই সন্ধ্যার পর থেকে আসরের পর থেকে এই পর্যন্ত বা জীবনভর বয়ান যে শুনছি এর নতিজা কি, রেজাল্টটা কি? আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। রেজাল্টের আগে সমস্ত ছাত্র একই সাথে খেলাধুলা করে, একই সাথে চলাফেরা করে, একই সাথে ক্লাস করে, কিন্তু রেজাল্টের পরে গ্রুপ দুইটা, একদল পাস আর একদল ফেল, নাকি ভাই? রেজাল্টের আগে সব ছিলাম এক, রেজাল্টের পরে সবাই কথা বলি আর ঘুমাই না। রেজাল্টের আগে ছিলাম এক, রেজাল্টের পরে আজকে দুনিয়ার মধ্যে সবাই একই মাঠে বয়ান শুনতেছি, একই রাস্তায় চলাফেরা করতেছি, একই বাজারে বাজার করতেছি, একই বাড়িতে থাকতেছি। ঠিক না?
সবই একই মাসের মধ্যে আছে, কিন্তু কিয়ামতের মধ্যে গ্রুপ দুইটা, মৃত্যুর পরে গ্রুপ দুইটা। আমার বক্তব্য আল্লাহ পাক নিজে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। বলেন একদল আর একদল, আর কোনো গ্রুপ নেই, দল নেই, আর কোনো দল নেই, গ্রুপ নেই, গ্রুপ দুইটা, একদল জান্নাতি। ক্লিয়ার কাট কথা, একেবারে ক্লিয়ার, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। দেখেন 5 গ্রুপ ফেল গ্রুপ, আবার 5 গ্রুপের মধ্যে পার্থক্য আছে কি নেই? কেউ গোল্ডেন এ প্লাস, কেউ এ প্লাস, কেউ এ মাইনাস, কেউ বি, কেউ সি, নাকি? আচ্ছা বলেন তো, গোল্ডেন এ প্লাস যে চাকরি, যে প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে, সিওয়ালাও কি একই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে? বিওয়ালা একই বেতন, পাস, কিন্তু মর্যাদা এক না। গোল্ডেন এ বি সি সবই পাস, কিন্তু মর্যাদা বহুত পার্থক্য, অনেক পার্থক্য, অনেক ডিফারেন্স। হয়তো ওই যে একই ক্লাসের ছাত্র গোল্ডেন এ ক্লাস, তার কিনা বেতন 25 লক্ষ টাকা, ওই বিশাল বিশাল কোম্পানিতে অনেক সময় বেতন 30 লক্ষ টাকা আছে বেতন এক একজনের। কিন্তু ওই একই ক্লাসের সিওয়ালা তার কেমন গেটের দরবার কথা কয় না, ছিল পাঁচ, কিন্তু মর্যাদা। ঠিক জান্নাতি গ্রুপের মধ্যে মর্যাদার 8টা পার্থক্য। কয়টা পার্থক্য? এই যে শোনেন না 8টা জান্নাত, 8টা জান্নাত, আসলে 8টা মর্যাদা। এই শোনেন যে 8টা জান্নাত, 8টা জান্নাত কি? 8টা মর্যাদা। আপনি কি জানেন এক মর্যাদার মধ্যে আরেক মর্যাদার পার্থক্য কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনবেন ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বয়ানটা দ্বিতীয়বার জন্য না পড়া যাবে, ঠিক আছে? মনে থাকবে ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মাশাআল্লাহ, এক মর্যাদার মধ্যে জান্নাতের আরেক মর্যাদার মধ্যে, এক জান্নাতের মধ্যে আরেক জান্নাতের মর্যাদার পার্থক্য হবে এই জমিন থেকে আসমান যত পার্থক্য। এক জান্নাতের মধ্যে আরেক জান্নাতের গোল্ডেন এ প্লাস আর সিওয়ালা অনেক পার্থক্য। ঠিক এক জান্নাতের মধ্যে আরেক জান্নাতের এই মর্যাদা পার্থক্য হয়ে যায়। বুঝাইতে পারি না, দুনিয়া খুব ভালো বুঝেন, একটু আখিরাত বুঝেন না কেন? এক ব্যক্তি 50 বছর আগে রওনা করছে গন্তব্যস্থলে, কয় বছর? গাড়িতে, BMW মার্সিডিজ গাড়ি, রোড ফ্রি, চলছে দামাদাম, রওনা করছে কয় বছর আগে? আর এক ব্যক্তি রওনা করছে একই জায়গায় 50 বছর পর, একই সিসি, একই ব্র্যান্ড, একই গাড়ি, কিন্তু রওনা করছে 50 বছর আর একজনে আছে। বলেন তো, যেই ব্যক্তি 50 বছর আগে রওনা করছে, 50 বছর পরের ব্যক্তি আগের ওই ব্যক্তিকে ধরা সম্ভব? কারণটা কি? তোমারও যে রোগ তার একই রোগ, তোমারও যে সিসি তার একই সিসি, কথা ঠিক না? কিন্তু সেটা অনেক আগে রওনা করছে। এবার বলেন তো, যে বাচ্চাটা, যে যুবকটা 50 বছর আগে জান্নাত থেকে রওনা করছে, আর যে মুরব্বী 50 বছর পরে জান্নাত থেকে রওনা করছে, দুজনের মর্যাদা একই। সুন্দর, এই এত সহজ। জান্নাত জাহান্নাম বোঝা খুবই সহজ, কিন্তু বুঝতে চান না, সমস্যা। ধরে না, টুপি রাখাটা নেকের কাজ, দাড়ি রাখা এই সুন্নাতুল যে চলে একটা নেকের, নামাজ পড়াটা নেকের কাজ, রোজা রাখাটা নেকের কাজ। নেক মানে কি? যার মোকাবেলায় জান্নাত তাকে বলা হয় নেক। গুনাহ কি ভাই? যার মোকাবেলায় জাহান্নাম, তার নাম কি ভাই? অন্যায় কি? যার মোকাবেলায় শাস্তি, জেল, তাকে বলা হয় অন্যায়। ন্যায়টা কি? যার মোকাবেলায় জামিন, যার মোকাবেলায় সম্মান, ইজ্জত, বালাখানা, তার নাম ন্যায়। কথা ঠিক না ভাই? কিন্তু শুনুন না, ন্যাক 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 ন্যাকটা কি? যার মোকাবেলায় জান্নাত তাকে বলা হয় ন্যাক। আর যার মোকাবেলায় জাহান্নামের ওয়াইদ, ধুমকি, তার নাম পাপ, তার নাম বদ, তার নাম গুনাহ। ঠিক না? এই টুপি পরা একটা ন্যাক, দাড়ি রাখা একটা ন্যাক, লম্বা জামা একটা ন্যাক, নামাজ কি ভাই? কয় না, রোজা রাখা কি, একটা দান করা কি, সব ন্যাক। একজনে 50 বছর আগে দাড়ি রাখছে, দাড়ির অ্যাকাউন্ট খুলছে কয় বছর আগে? অ্যাকাউন্টে দাড়ির সোয়াব অ্যাকাউন্ট খুলল
আর এক ব্যক্তি 50 বছর দাড়ি টানছে, মাত্র মাঠ কাটছে ছাড়ছে, মাত্র দাড়ির অ্যাকাউন্ট খুলছে। একজনে খুলছে 50 বছর, আর একজনে বলেন তো, যে ব্যক্তি 50 বছর আগের থেকে দাঁড়িয়ে রাখছে আর যে 50 বছর পরে রাখছে, একই মর্যাদা, ঠিক না? এই তো বুঝছেন, তারপর তো বুঝছেন জান্নাতে যাওয়া যাবে না তার না, কিন্তু যেই যুবকটা 50 বছর আগে একের অ্যাকাউন্ট করেছে সে যে জান্নাতে যাবে, তুমি যদি একই জায়গায় যাও জান্নাতে যাবো না তা বলছি। যে ব্যক্তি জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিচ্ছে, কয়বার? সে একদিন যাবে জান্নাতে, পিঠের চামড়া থাকবে না, কঠিন পিঠের চামড়া খুব কঠিন আছে। এক যুবক 50 বছর আগে নামাজ শুরু করছে, আর এক মুরব্বী 50 বছর পরে নামাজ শুরু করছে, একই জান্নাত। আসলে তো ওয়াজ বুঝবে। এক যুবক 40-50 বছর আগে রোজা রাখা শুরু করছে, আর একজন 50 বছর পর, একই জান্নাত। বাঘ সারা বছর শিকার করছে, এখন দাঁত নাই নখ নাই, বলে আমি সুফি, আমি দরবেশ, আমি জীব হত্যা করি না, জীব হত্যা মহাপাপ। কথা বলেন, জীব হত্যা। তোমার এই সুফিগিরিতে লাভ থাকে। যেমন আমাদের দাড়ি পাকিয়ে গেছে, এখন যদি কোনো সুশ্রী সুন্দরী আকর্ষণীয় রমণীর কাছে গিয়ে চারটি চারা মারা শুরু করছে, প্রেমের নিবেদন করি, কি বলবে? অভ্যাস ভালো হয় না, সে প্রত্যাখ্যান করবে, সে প্রেম প্রত্যাখ্যান করবে, আমার ভালোবাসা দিনে একবার তাচ্ছিল্য করবে। এই তাচ্ছিল্য করার কারণে ফিরিয়ে আসা এর কোনো মর্যাদা নেই। কিন্তু এক আকর্ষণীয় যুবক, সুন্দর সুঠাম দেখানো, সেই চেহারা, সেই আকর্ষণ, মেয়ে ডাকছে, আসো আমার দিকে। আমি প্রস্তাব দিছিলাম মেয়েকে, আর এখন কি করছে? মেয়ে যুবককে প্রস্তাব দিচ্ছে, আসো আমার দিকে, আসো, আসো কথা বলি, আসো না আড্ডা মারি, আসো না প্রেম করি, আসো না নোট বিনিময় করি, আসো না আমার কাছে আসো। আর রজুলুন দাআত ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ডাকছে কে? কথা কয়। আর আমি কি করছিলাম? মহিলাকে ডাকছিলাম। আর এখন আচ্ছা বলেন তো, আমার ফিরিয়ে আসা আর ওই যুবকের ফিরিয়ে আসা একই মর্যাদা? বুঝতে পারছি। আমার কাছে তো সে আসতে চায় না, কাজে আমার ফিরা, আর যে যুবককে মেয়ে ডাকছে সেখান থেকে ফেরা এক না। যে যুবক রজুলুন দাআত ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কিয়ামতের মাঠে আল্লাহ 7 ব্যক্তির আরশে নিয়ে জায়গা দেবে। এর মধ্যে যুবক, যে যুবকে কোনো সুন্দরী সুশ্রী আকর্ষণীয় ভদ্র বিশিষ্ট বংশীয় কোনো মেয়ে ডাকছে, আসো আমার দিকে আসো, আর যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, মাওলাকে ভয় করি, তোমার কাছে আল্লাহ পাক খুশি হয়ে ওই ব্যক্তিকে জান্নাতে আরশে নিচে জায়গা করে দিয়েছে। আপনার বয়ান থেকে ভালো বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে দাড়িওয়ালা টুপিওয়ালা, আমরা যে দাড়ি পাকছে, আমরা যে সিনেমার কাছে গিয়ে ঘুরঘুর ঘুরঘুর করি, তাই মানুষ কি বলবে? এখানে আসছেন কেন? আপনার কাজটা কি? ও এখন বুঝতে পারেন নাই, আমাকে প্রত্যাখ্যান করছে সিনেমা, আমাকে চিৎকারি করছে সিনেমা। আর যে যুবকের জন্য টিকিট নিয়ে হাজির হয়েছে, দোস্ত আজকে ভালো বই লাগছে ল, আর যুবক কাছে আমি আল্লাহকে ভয় করে যাবো না। দুই যুবকের, দুই ব্যক্তির সোয়াব একই না, কিন্তু বয়ানকে ভালো বুঝতে আছে। দাদা হয়ে গেছে, নানা হয়ে গেছে, গাঁও ভিতরে ঢুকে গেছে। এখন নাফি তো কয় ভাই আর পারি না, সামনা তাই না, পারি না, পোস্ট লাগে কখন একটু রাখেন না, দাড়ি রাখেন না। নাপি তো পারতেছে না তার দাড়ি রাখা, আর যে যুবক দাড়ি রাখার পর স্ত্রী চলিয়ে গেছে তার দাড়ি রাখা একই করি না।
ওই দুই দাড়ি এক দাড়ির বাবু, যে দাড়ি রাখার স্ত্রী চলে গেছে তার দাড়ির মর্যাদা, আর নানা দাদা হওয়ার কারণে দাড়ি রাখা। নানা কা দাড়ি, অনেকের দাড়ি আছে নানা কা দাড়ি, দাদা কা দাড়ি, নাতি হয়ে গেছে নাতনি হয়ে গেছে, এখন দাড়ি না রাখলে চলে না। এই দাড়ির নাম নানার দাড়ি। ওই দাদার দাড়ি আর নানার দাড়ি। আর যে যুবক দাড়ি রাখার চাকরি চলে গেছে, যুবক দাড়ি রাখার পরে বিদেশে ভিসা হওয়ার পরে ফেরত আসছে, এরকম নাই? তোমার দেখছি দাড়ি ছাড়া পাসপোর্ট, এখন দাড়ি রাখছো না হবে না বিদেশ। ওই যুবকের দাড়ি রাখা একই। এই তো বুঝলেন, বয়ান তো ভালো এক না, জান্নাতে যাবে না তা বলছিলেন, কিন্তু যুবক সময় চলিয়ে যাইতেছে ভালো, ও ভালো সময় একেবারে চলিয়ে গেছে, একেবারেই চলিয়ে গেছে। এখন তোমাদের সময় ইবাদত ইবাদত ইবাদত। এক মুরব্বী রাস্তার মধ্যে লাঠি ভর দিয়া দিয়ে হাঁটতেছে, বুঝা দিয়ে হাঁটতেছে। যুবকরা বলতেছে, মুরব্বী কি খোঁজ করতেছে, রাস্তায় কি খোঁজেন, নিয়ে খোঁজেন কি? বলে বাবা এই রাস্তা থেকে হাঁটতে হাঁটতে আমার জৈবনকে হারাইয়া ফেলেছে, এই বাড়ির থেকে রাস্তায় গেছে, এই বাড়ির থেকে বাজারে গেছে, এই রাস্তা দিয়ে চলাফেরা গেছে। রাস্তা তো সে আগের মতোই, কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি। সেই জীবন সেই জৈবন খোঁজ করতেছি, কিন্তু এত খুঁজি এত পাই না। বাবা চলিয়া যাইতে সময় দ্রুত গতিতে চলিয়া যাইতে, সেকেন্ডের টাকা বারবার আওয়াজ দেয়, অ্যাক্সিডেন্ট নাই, মিনিটের কাটা আওয়াজ দেয় আমি 1 মিনিট নাই, ঘন্টার কাটা আওয়াজ দেয় আমি 1 ঘন্টা নাই, সূর্য ডোবার সময় বলে আমি একদিন শেষ হয়ে গেছি, সূর্য উদয় হওয়ার সময় বলে আমি 1 রাত নাই, শুক্রবার বলে আমি 1 সপ্তাহ চলিয়া গেছে, 1 তারিখ বলে আমি 1 মাস চলিয়া গেছি, পরবর্তী সন বলে আমি 1 বছর নাই। বাবা একটু বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, হাদিসকে বিশ্বাস করো রে বাবা। দুনিয়া থাকার জায়গা না, আগে কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না, কাফেররাও থাকতে পারে নাই, মুমিনরাও থাকতে পারে নাই, নবীরাও নাই, সাহাবীরাও নাই, ওলিরাও নাই, মুরিদরাও নাই। যে ঔষধ বানাইছে সেও নাই, যে ঔষধ সেবন করছে সেও নাই, যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যে রোগী ঔষধ সেবন করছে সেও বিদায় হয়ে গেছে, যে জজ সাহেব ফাঁসি রায় গেছে সেও মারা গেছে, যে জল্লাদ ফাঁসি কার্যকরী করছে সেও নাই। যাকে কার্যকর করছে সেও নাই, ফেরাউনও নাই, নবী মূসাও নাই, নমরুদও নাই, ইব্রাহিমও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, কাফেরও নাই, বেঈমানও নাই, মুমিনও নাই, ডাকাতও নাই, চোর বদমাশ কেউ নাই, নামাজিও নাই, বেনামাজিও নাই, হারামখোরও নাই, হালালখোরও নাই, ছোট নাই বড় নাই, দুনিয়া থাকার জায়গা না, আমরা কেউ থাকতে পারবো না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাওলান তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। পরীক্ষাটি কোথায় রওনা করছো? কারণ হুজুর পরীক্ষা দেওয়ার জন্য রওনা করছি। পরীক্ষার্থী কি তুমি পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে পরীক্ষা করছো নি? পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে পরীক্ষা নিরীক্ষা না করে হলে ঢুকিও না, পেপারে কিছু লিখতে পারবা না। 1 নম্বর প্রশ্ন পারি না, 2 নম্বর যাই না, 3 নম্বর কোনোদিন শিখি নাই, 4 নম্বর ভাবিও নাই, 5 নম্বর দেখি নাই, 6 নম্বর আমি কোনোদিন ভাবতেও পারি নাই। শুধু কলম কামড়াবা, কিন্তু কিছুই লিখতে পারবা না।
হে কবরের যাত্রী, যারা কবরের দিনাওয়ালা করছো মুসাফির, ওই গর্ত এমন এক গর্ত, ওখানে পড়লে কেউ আসলে ফেরত আসে নাই। ওই গর্তের মধ্যে ঢুকলে কেউ বের হইতে পারে নাই। কোথায় রওনা করবো খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া। পরীক্ষা দিয়ে দুনিয়ার পরীক্ষা একবার বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। দুনিয়ার ব্যবসায় একবার লস করে বারবার ব্যবসা তুলে লাভ করার আশা করা যায়। দুনিয়ার কৃষিকাজে একবার লস করে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায় পাগল। কিন্তু কবরের পরীক্ষায় একবার যে ফেল করিয়া মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যে একবার ফেল করিয়া বাবারে আমি অনেক সময় যারা নামাজ পড়ে আমি তাকিয়ে থাকি, নামাজ পড়ে না। যারা রোজা রাখেন ওদের শোয়ে থাকে, এই ব্যক্তি কেন রোজা রাখে না? এসে বড় বদনসিব কবর পুরস্কার কেউ হইতে পারে না। বাবা রে, ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, একটু হিসাব নিকাশ করিয়া মাওলার কবরে যাও। যদি হিসাব নিকাশ না মিলিয়া মাওলার কবরে যাও, যখন মুসলমান রব্বুকা আমার দীনুকা আমার নবীকা, তুমি তো বলি লাদ্রি লাদ্রি, তুমি আমার মাওলা ডাক দিয়ে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। এই খবরের মাটি চাপবে, অমনি খবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বয়ান করার সময় দুই হাতের আঙ্গুলকে একত্রিত করিয়া এক আঙ্গুলের মধ্যে আরেক আঙ্গুলে ঢুকাইয়া বলে, এইভাবে এক পাঁজরের হাতের মধ্যে আরেক পাঁজরের হাতে ঢুকিয়ে সহ্য করতে পারবি না। ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ওই জাহান্নামের ভয় কত পাথর কাটিয়া গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাহাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আল্লাহ পাকের মধ্যে ফরমান, একজন মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ তিন ধরনের পাথরের কথা বয়ান করেন। আল্লাহ বলেন, একজনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর দাঁড়ি করিয়া ফেলাইছে। আর একজনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস পাঠিয়ে গেছে, এবার সেখান থেকে পানি বাইর হইতে আছে। আর একবার পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাথা পাথরের দলেরা, তোমার আমার কলব পাথরের শক্ত হয়ে গেছে। বুঝছি আমার বয়ে তোমাদের কলব নরম হবে না। এই শক্ত পাথর মাথা কলবকে আল্লাহ নরম করার জন্য জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের হাতুড়ি তৈরি করে ফেলাইছে। ওই আগুনের হাতুড়ি দিয়া কলমের মধ্যে টাকাইয়া টাকাইয়া
আমার মাওলা নরম না করিয়া ছাড়বে না। আল্লাহ আমাদের মাফ করিয়া দেয়া, সবাইকে মাফ করিয়া। বাবা তোমরা কি দেখেন নবী রসুলগণ কাঁদছে কাঁদতে মাওলার দরবার চলিয়া গেছে। ومطرف عن أبيه قال أتيت النبي صلى الله عليه وسلم يصلي ونزع في عزيزك عزيز المرزل من البقاء তিনি কাছে নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, পাতিলের মধ্যে পানি দিয়ে নিচে আগুন দিয়ে যখন পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে, নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন তার কলবের থেকে কান্নার ঘুম ঘুম আওয়াজ বাইর হয়ে থাকতো। আল্লাহ মাফ করিয়া দাও। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুসংবাদ জানাইছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। যে নবী নাবিরা পিছলা সমস্ত গুনাহ আমার মাওলার সম্মান শুধু মাফ করিয়া দিয়েছেন, নবীর কোনো গুনাহ নাই। এরপরও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মান জানাবার জন্য আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে এত কাঁদতে পারে, তোমার আমার উপায় কি? সেই নবী নামাজের দাঁড়াইয়া থাকতে থাকে হাতটা তারেমা কদমাহু, নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকতে থাকে দুই কদম বড় রসে ফুলিয়া যাইত। যেই নবী জান্নাতের না গেলে কেউ জান্নাতে ঢুকতে পারবো না, সেই যদি এত নামাজ পড়তে পারে, সেই যদি এত নামাজ সেই যদি এত লম্বা লম্বা কিয়াম করতে পারে, রুকু দিতে পারে। অথচ তুমি আমি ফরজ নামাজ পড়ি না। অনেক শয়তানের দোষর আছে, যেই নবী এত নামাজ পড়তেন আমাদেরকে বলে 20,000 তারাবি প্রয়োজন নয়। ওই শয়তানের দোষর তুমি কেন বুঝো না? রমজান মাসে আমার মাওলা রমজানের বরকতে পড়তে না নফলকে ফরজের সমতুল্য করিয়া দেয়। আল্লাহ প্রত্যেকটা ফরজকে 70 দিয়া গুণ দিয়া দেয়। যত বেশি নফল নামাজ পড়বা তত বেশি সওয়াব। বাবা রমজান মাস আসতে আসে, একটু আল্লাহর নামাজ পড়িও। মাগরিবের সুন্নাতের পরে একটু আল্লাহর নামাজ পড়িও। ঈশার আগে একটু ঢুকিয়া 4 রাকাত নফল নামাজ পড়লে পড়িও। ফরজ নামাজ সুন্নাতের পরে 20 রাকাত তারাবি পড়িও। এরপরে বেতের পড়িও, ফজর ইসরের সাদেকের আগে উঠিও, সারি খাওয়ার জন্য ওঠো। একটু আগে মানে উঠে একটু তাহাজ্জুদ পড়ো, অথবা সারি খাওয়ার পরে সাথে সাথে তাহাজ্জুদে দাঁড়ায়া যাও। তুমি সব সময় মনে রাখবা রমজান মাস বরকতপূর্ণ মাস। রমজান মাসে আমার মাওলা সমস্ত জান্নাতের দরজা খুলিয়া ফেলায়। রমজান মাসে আমার মাওলা জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করিয়া দেয়। রমজান মাসে আমার মাওলা সমস্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করিয়া ফেলায়। রমজান মাসে আমার মাওলা প্রথম মাস পরে ডাক দেয়, বন্ধা গুনাহ করছো তওবা বন্দার তুই তওবা করতে দেরি, মাওলা তওবা কবুল করতে দেরি করবো না। বন্দা তুই জাহান্নামের নাজাত চাইতে দেরি, আমি নাজাত দিতে দেরি করবো না। বাবার 11 মাস কামাই করছো, 11 মাস পেটের জন্য কত সাধনা করছো, সংসারের জন্য কত সাধনা করছো। একটা মাস একটু নিজের জন্য সাধনা করো, জান্নাতে যাওয়ার জন্য সাধনা করো। কেউ রোজা ছাড়বা না, রমজান মাসে কেউ রোজা ভাঙবা না। ইবাদতের মধ্যে মগ্ন থাকবে, দুনিয়ার কাজ কম করিও। শুধু ক্ষুধা থাকার নাম রোজা না, চোখে রোজা রাখি, অর্থাৎ অন্যায় দিয়ে তাকাবা না। কানের রোজা করিও, কোনো হারাম জিনিস শুনিও না। জওয়ানের রোজা কোনো গুনার কথা বলবো না। হাতের রোজা অন্যায় দিক অন্যায় কাজ করবে না। পায়ের রোজা অন্যায় দিকে হাঁটবে না।
অন্তরের রোজা দুনিয়ার খেয়াল বাদ দিয়া সব সময় মাওলার দেয়া খেয়ালে থাকে আমার মাওলাই ও মাওলা তুমি কই, কোথায় গেলে তোমাকে আমি পাবো? আমি তো মাওলা তোমাকে রাজি খুশি করতে পারলাম না, আমি তো গুনাহ খাতা মাফ করাইতে পারলাম না। একটু গোপনে মাওলাকে নিয়ে বসো আর মাওলাকে ডাক দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু মাওলাকে ডাক দাও, আল্লাহ ডাক মারো। ওয়ানা মা হুই যাকারানি, হাদিস কুরসির মধ্যে আমার মাওলা বলেন ওয়ানা মা হুই যাকারানি। বান্দা যখন জিকির শুরু করিয়া দেয় আমি তখন তার সাথী হইয়া যায়, আল্লাহ কবুল করিয়া দাও। বাবারে রমজান মাসটাকে কাজে লাগাও, দাওয়াতি কাজ করো, মুজাহিদ ও মুমিন মুত্তাকিরা। তোমার কত বেনমাজি ভাই এখনো নামাজ পড়ে না, তাদের হাতে ভয় করো বাবা, নামাজে চলো। তোমার কত মুসলিম ভাই বোনে এখনো রোজা রাখে না, হাতে ভাই ধরো, তোমার পায়ে ধরছি, তুমি রোজা ছাড়িও না। যদি মজলিসের মধ্যে কেউ বলতে পারেন হুজুর আমার পাও ধরলে আমি আর নামাজ কাজা করবো না, রোজা ছাড়বো না, দাড়ি কাটবো না, তাহলে আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি এই সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপর নামাজ ছাড়িও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার দিকে ফিরিয়া না আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না, মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হত্যা আমি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান জমানার পীর মুরিদের বাজার ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জন খেয়ে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার খবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দো। আল্লাহ কতিবার গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তোলাবে মাওলা। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ মদ গাঁজা ইয়াবার গুনাহ নিয়া, কেউ বা সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরের গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তোলাবে মাওলা। আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমত দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ।
আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তোমার বন্ধন এখানে কেন আসছে আল্লাহ? আমরা রিলিফ নেওয়ার জন্য কম্বল ফর্জন এখানে আসি নাই, জাহান্নামের কাজ করিয়া ভালাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও না। জাহান্নামের খাতাতে আমাদের সবাই নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদের নামটা উঠায়া দাও। আমার যুবক বাবাকে কবুল করিয়া দাও, আমার মুরব্বী বাবাদের কবুল করিয়া দাও, আমার মা বোনদের কবুল করিয়া দাও। আমাদের হাত তুললাম জানি কার মানাই দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, কারণ নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদের কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মা দাদা সব তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত ও নূর করে দাও। আল্লাহ তোমার কাজ গোলাম বুঝে কবুল করে নাও। রব্বির হারহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.